ফ্যাসিবাদ বিরোধী ঐক্য যদি দুর্বল বা বিভক্ত হয়, তাহলে যারা ফ্যাসিবাদের সাথে সংযুক্ত তারা আবার সক্রিয়ভাবে উঠে আসতে পারে। গণ অধিকার পরিষদ এখন পর্যন্ত আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অন্য কোনো রাজনৈতিক দলের সাথে জোটবদ্ধ হওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি। ভবিষ্যতে দেশ এবং জনগণের স্বার্থে প্রয়োজন মনে করলে এ বিষয়ে দলীয়ভাবে সিদ্ধান্ত আসতে পারে। তফসিল ঘোষণার আগে বা পরে সে সিদ্ধান্ত আসতে পারে বলে আমি মনে করি। বর্তমানে এ নিয়ে বিভ্রান্তি বা গুজব ছড়ানোর মতো কোনো পরিস্থিতি নেই। আশা করি এ ধরনের বিষয়ে মিডিয়া এবং অন্য রাজনৈতিক দলগুলো দায়িত্বশীলতা বজায় রাখবে। ফ্যাসিবাদ বিরোধী ঐক্য আমাদের দেশের গণতান্ত্রিক শক্তিকে সমুন্নত রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেকটি রাজনৈতিক দলের নিজস্ব কর্মসূচি থাকা স্বাভাবিক, তবে এটি নিশ্চিত করতে হবে যে এই ভিন্নতাগুলো ঐক্যে যাতে কোনোভাবেই কোনো ক্ষতি না করে। কারণ ফ্যাসিবাদ বিরোধী ঐক্য যদি দুর্বল বা বিভক্ত হয়, পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট, তাহলে যারা ফ্যাসিবাদের সাথে সংযুক্ত তারা আবার সক্রিয়ভাবে উঠে আসতে পারে। সাম্প্রতিক পর্যবেক্ষণে দেখবেন তাদের মিছিল এবং বিভিন্ন কার্যক্রম কিছু কিছু স্থানে কিন্তু ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। সেক্ষেত্রে আমাদের একতা এবং সংহতি বজায় রাখা অত্যন্ত জরুরি। গণ অধিকার পরিষদ একটি তারুণ্য নির্ভর সুশৃঙ্খল রাজনৈতিক দল। আমরা নির্বাচনমুখী এবং সুষ্ঠু এবং স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করতে চাই। কিন্তু যাদের উদ্দেশ্য ভারতের প্রেসক্রিপশনে ফ্যাসিবাদের শক্তিকে ফিরিয়ে আনা, 14 দলকে আবার নতুন বাংলাদেশে প্রতিষ্ঠা করা, সেই সাথে জাতীয় পার্টিকে বিরোধী দল বানিয়ে নিজেদের রাজনৈতিক স্বার্থ হাসিল করা, আমরা স্পষ্টভাবে বলছি আমরা এরকম কোন প্রক্রিয়াকে কখনোই এদেশের মাটিতে আর হতে দিব না। কারণ ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলো ঐক্যবদ্ধ থেকে তা অবশ্যই প্রতিহত করবে।